Hello guys, welcome to my another blog of Colorado. আজকে আমরা যাচ্ছি ব্রেকিং ব্রিজে। সকালে ঘুম থেকে উঠেই হোটেল থেকে বের হয়ে পড়লাম। যেহেতু আমরা আগের দিন টায়ার্ড ছিলাম তাই হোটেলের ব্লগটা আর কি করা হয়নি। আমরা তিনজন মিলে বের হয়ে গেলাম ব্রেকিং ব্রিজের উদ্দেশ্যে। ডেনভার ডাউনটাউন থেকে ব্রেকিং ব্রিজে যেতে টোটাল সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। তো এই তো আশেপাশের সেই বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং প্রকৃতিটা দেখতে খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা গাড়িতে বসে ফুল স্পিডে হিটার চালিয়ে যাচ্ছিলাম আর কি। আর গাড়ির মোটামুটি স্পিডও ছিল 70-60 মতো। তবে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কিছুটা ট্রাফিকের সম্মুখীনও হয়েছিলাম। এখানে এখন অনেক লোক এই সময় অনেকে ঘুরতে এসেছে। আর তবে এই সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এরিয়াটা, যে সৌন্দর্যটা দেখা যায়, এটা অসম্ভব সুন্দর, যেটা নিজ চোখে না দেখলে অ্যাকচুয়ালি শুধু ক্যামেরা দেখে সেটা উপলব্ধি করা যাবে না। তো এই তো আমরা প্রথমে একটি ছোটোখাটো একটি টাউনে চলে আসলাম। টাউনটি দেখতে খুবই সুন্দর, ছিমছাম, প্রকৃতিটাও বেশ ভালো। আর চারিদিকের ওয়েদারটাও আপনারা দেখতেই পাচ্ছেন, বরফে ঢাকা। তবে এখানে অনেকগুলো লজ আছে, যে লজগুলো মূলত অনেকটা এক্সপেন্সিভ, কিন্তু যারা ভ্রমণ প্রিয় মানুষ তাদের জন্য এই লজগুলো খুবই বেশ আরামদায়ক। আমরা এই শহর দেখতে দেখতে ছুটে চললাম আমাদের মেইন যে স্পট, যেখানে মূলত আমরা কেবল কারে চড়বো, সেই দিকে আমরা যাচ্ছি। হ্যালো গাইস, তো আমি গতকালকে বাসায় গিয়ে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে পড়ছিলাম, যার কারণে হোটেলে গিয়ে আর খুব একটা ব্লগ করা হয়নি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ডেনভার থেকে। আমরা প্রায় রওনা দিয়ে প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর অবশেষে পৌঁছালাম ডেনভার টু ব্রেকেন ব্রিজ। তাও আমরা এখন ব্রেকেন ব্রিজে আছি। তো আমরা এখন এখানে মূলত কেবল কারে আই থিঙ্ক আমরা করবো আর কি, রাইড করবো। এই জায়গার নাম হচ্ছে গন্ডোলা। যদি আমি আপনাদের দেখাই, এই যে গন্ডোলা লেখা আছে, গন্ডোলা। এই মুহূর্তে এখানে অনেক স্নো পড়তেছে আর দূরে কেবল কার যাতায়াত করতেছে। জানি না এখানে দেখা যাচ্ছে কিনা। আমরা সেই কেবল কারে উঠবো। এখানে স্কেটিংয়ের জন্য মূলত তাদের স্কেটিংয়ের সরঞ্জাম নিয়ে তার স্কেটিং করতে যাচ্ছে। স্কেটিংয়েরও নিজস্ব জোন আছে। আমরা এখন এই জায়গাগুলো ঘুরে দেখবো। এবং এই গাইস, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে প্রচুর গাড়ি হওয়ার কারণে হয়েছে কি, যে পার্কিং পাওয়াটাই খুব মুশকিল। ম্যাক্সিমাম জায়গায় খুবই এক্সপেন্সিভ পার্কিং। তো অবশেষে আমাদের আল্লাহ তাআলার রহমতে আমরা একটা পার্কিং পাইছি। যে পার্কটা হচ্ছে যে এখানে প্রায় আমরা এখানে ফ্রিতে প্রায় পার্কিং করতে পারতেছি। যদিও এখানে ফ্রিতে না, সরি, এখানে পে করা লাগবে, বাট এখানের প্রাইসটা খুবই লো। আই থিঙ্ক দিস উইল বি এনাফ ফর আস। আর এই যে পিছনে লজগুলো দেখা যাচ্ছে, এখানে মূলত যারা এই শহরে এইখানে থেকে খুব কাছ থেকে পাহাড় সৌন্দর্য এবং কেবল কার এবং স্কাইটিং উপভোগ করতে চায়, তারা মূলত এখানে আসে। এগুলো খুবই এক্সপেন্সিভ, যেহেতু আমরা যখন এখানে আসার প্ল্যান করি, এখানে যখন দেখেছিলাম তখন এগুলোর প্রাইস খুবই এক্সপেন্সিভ, তাই এগুলো আমাদের ধরা হয় না। আমরা জাস্ট একদিনের ট্রিপে এখানে ঘুরতে আসছি। আমরা চেষ্টা করব সামনে আরও কিছু ঘোরার জায়গা আছে সেগুলো ঘোরার। তবে আপাতত আমরা এই কেবল কারের দিকে রওনা হচ্ছি। সো স্টে উইথ আস। রাখি, একদিকে তো ভাত খাওয়া লাগবে। আচ্ছা, সমস্যা নাই। হ্যালো গাইস, সো উই আর ইন দ্য কেবল কার রাইট নাও। আমরা যদি কেবল কারের সিনারিটা আপনাদের দেখাই, তাহলে সেক্ষেত্রে
তো এটা আমার কেবল কারে চড়ার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, যার কারণে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম। আর এই কেবল কারে টোটাল ডিউরেশন 5 থেকে 6 মিনিটের মতো, এবং যাওয়ার পথে আপনাদের 2টা স্টেশন পড়বে। সো আমরা করেছিলাম, যেহেতু এই গন্ডোলাটা পুরোটাই ফ্রি ছিল, তাই 2টো স্টেশন ঘুরেই আমরা আবার ওখান থেকে ব্যাক করেছিলাম। সো আমাদের টোটাল জার্নিটা 13 মিনিটসের ছিল। এবং যে 2টো স্টেশন আছে, যখন একটা স্টেশনে আমরা থেমেছি, এই স্টেশন থেকে দেখা যাচ্ছে যে দূরে চারিদিকে লজে ভরপুর। সো এখানে পুরোটাই হচ্ছে একটি বিজনেস এরিয়া। এখানে মানুষ এসে এক্সপিরিয়েন্স করে, এবং এই সুন্দর ওয়েদার, বরফময় যে পাহাড়গুলো, সৌন্দর্য, প্রকৃতিটা উপলব্ধি করতে হলে এখানে এসে এক রাত থাকার মজাই আলাদা। হ্যালো গাইস, আমরা এখন ভেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভেল আরেকটা দর্শনীয় স্থান, টুরিস্ট অ্যাট্রাকশন। সো আমরা ভেলে যাওয়ার সময় আমরা এখন যে রাস্তা দিয়ে আগাচ্ছি, সেই রাস্তা দিয়ে পুরোই চারিদিকে জাস্ট বড় 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 বিশাল পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং এই বিউটিটা অসাধারণ। যদি আমি আপনাদের দেখাই, হ্যালো গাইস, তো আমরা এখন চলে আসলাম ভেল নামের যে টুরিস্ট অ্যাট্রাকশন, সেই স্পটে। আমরা এখন এই ভেলের রাস্তা ধরে হেঁটে চলেছি। এখানেও আই থিঙ্ক কেবল কার আছে এবং মানুষ এখানে স্কেটিং করতেছে। তো আমার পিছনে যে সাদা সাদা এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটা হচ্ছে একটি বেসবল পার্ক, বেসবলের স্টেডিয়াম, বাট এই জায়গার নাম হচ্ছে ফোর্ট পার্ক। এবং এই জায়গাটা এখন বর্তমানে বরফে ঢাকা, তাই অত ভালোভাবে বোঝা যাচ্ছে না যে এটা একটা স্টেডিয়াম পাশে। বাট এখানকার যে সিনিক বিউটি, এটা অসম্ভব অসম্ভব সুন্দর। এবং দূরে কেবল কার দেখা যাচ্ছে। আমি যদি আপনাদের কেবল কারটা দেখার ট্রাই করি, তো দূরে কেবল কার দেখা যাচ্ছে এবং মানুষ স্কেটিং করতেছে। জানি না আমি ক্যামেরা কতটুকু দেখাতে পারতেছি, তবে আমি চেষ্টা করতেছি যতটুকু পারছি দেখানোর। এই তো দূরে পাহাড়, এখান দিয়ে আমি হেঁটে এই রাস্তা ধরে আমি হেঁটে চলেছি। আর আমার সাথে আমার সঙ্গীরা সেখানে ফটো সেশনে ব্যস্ত। আর এখানে যে ভিউটা অসম্ভব সুন্দর। আকাশ এখন এই মুহূর্তে এখানে ঠান্ডা কিছুটা কম। ওয়েদার ইজ অ্যাবসলিউটলি গর্জিয়াস, অ্যাবসলিউটলি গর্জিয়াস। ইটস নাইস থিং। গাইস, তো আমরা এখন চলে এসেছি ভেল ভিলেজে। এটা হচ্ছে এই আমরা যে ব্রেকেনব্রিজ এই মেইন শহরে আসছিলাম, ওই শহর থেকে খানিকটা দূরে, আই থিঙ্ক 40 to 50 মিনিট দূরে এই ভেলে একটা ভিলেজ আছে। চারিদিকেই পাহাড়ের মাঝখানে একটি ভেল ভিলেজ। এই ভিলেজটা যার নাম ভেল। এই সাইডে হচ্ছে ফোর্ট পার্ক। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু লাইক ঘরবাড়ি আছে। তো কিছু হচ্ছে লজ, আর কিছু আই থিঙ্ক ফর দ্য রেস্টুরেন্ট অ্যান্ড আদার থিংস। সো এই যে নিচে আমি আপনাদের যদি দেখাই, নিচে কিন্তু এখান দিয়ে ছোট্ট একটি নদী প্রবাহিত হয়ে গেছে। আর এই নদীর পানি কিন্তু সম্পূর্ণ পাহাড় থেকে আসছে, পানি যায় এবং
এই পানির পাশেই দুই ধারে কিন্তু লজগুলো স্থাপন করা হয়েছে, এবং এই লজগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হওয়ার কথা, কারণ এই ধারে এখানে পানি, এই দিকে যে ভিউটা হয় সেদিকে পানি, এবং অপোজিটে সেটা হচ্ছে যে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আমার দূরে এই যে এখানে মাউন্টেন দেখা যাচ্ছে, এখানে একটা কেবল কার আছে, একটু আমি একটা কেবল কারে চলছি, এখানে একটা কেবল কার আছে, আমরা ট্রাই করবো এই কেবল কারে চলার জন্য। তো চলুন যাওয়া যাক এবং লেটস বিগিন দ্য ব্লগ। সো পাহাড়ের মাঝখানে এই ভেল ভিলেজ। তো বাইরে থেকে দেখে মনে ছিল জাস্ট ছিমছাম কোনো ভিলেজ হবে, বাট এখানে নেমে আমরা দেখলাম এটা তো পুরো একটি অসম্ভব সুন্দর একটি জায়গা, এবং এটা পুরো ট্রাভেল ডেস্টিনেশন। চারিদিকে মানুষ পার্টি করতেছে, চারিদিকে মানুষ এখানে মানে বড় বড় হোটেল রয়েছে, কিছু লজ আছে, এবং মার্কেট প্লেস, খাওয়া দাওয়ার দোকান, ব্যাংক, রেস্টুরেন্ট, মানে সব কিছু মিলে একটি কমপ্লিট প্যাকেজ। এটা আমার কাছে মনে হচ্ছিল কোনো ভিলেজ না, এটা পুরো আস্ত একটি শহর পাহাড়ের মাঝখানে। এত সুযোগ সুবিধা সম্পন্ন শহর আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি এরকম একটা শহর দেখেছি, তাও এটা পুরোটাই পাহাড়ের মাঝখানে। এবং এখানে কী নেই, এখানে জীবন ধারণের জন্য প্রতিটা সব কিছু জিনিসপত্র এখানে রয়েছে, এবং প্রতিটা মার্কেট বলেন, খাওয়া দাওয়া দোকান, রেস্টুরেন্ট, ব্যাংক, জাস্ট হচ্ছে যে ছোটোখাটো থিয়েটার এবং লজ, বড় বড় হোটেল, সবই মূলত এখানে অ্যাভেলেবেল। আমরা আমার যে বেল ভিলেজ ছিলাম, বেল ভিলেজ থেকে একটু অনেকটা দূরে চলে এসেছি, যে পিছনে এখনো পাহাড় দেখা যাচ্ছে। আমরা মূলত খাবারের জায়গা খুঁজছিলাম, একটু খাওয়া দাওয়া খাবো। সো ফাইনালি আমরা পেয়ে গেছি, যে পিছনে আমরা দেখা যাচ্ছে। সো দিস ইজ ওয়ালমার্ট, আর এখানে ম্যাকডোনাল্ডস আছে। সো উইল গো ওভার দেয়ার অ্যান্ড উইল সি হোয়াট উই ক্যান ইট। আর এ হচ্ছে ওয়ালমার্ট। আমি ভেবেছিলাম যে এখানে মধ্যে ওয়ালমার্ট থাকবে না, কিন্তু এখানে সব জীবন ধারণের জন্য সমস্ত ব্যবস্থা এখানে আছে। চলুন যাওয়া যাক।